নমস্কার বন্ধুরা। তো আমি আজকে সকালে গুড মর্নিং আজকে সকালে বলছি না, গুড মর্নিং তো প্রথম বলা উচিত। তো দেখুন এখন সকাল 7টা মানে 8টা মতো বাজে, 7:58 এখন 8টা মতো বাজে। তো দেখুন পুরো রোদ্দুর উঠে গেছে আর কি ঠান্ডা ওয়েদার এখানে। আমি তো কলকাতা থেকে এলাম কিন্তু এখানে ভীষণ ঠান্ডা ওয়েদার। তো আজকে সকালে সবাইকে গুড মর্নিং জানাই। এই ভোরের আলোটা দেখতে কি ভালো লাগে না। আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কারণ কালকে সবে এলাম সেহেতু আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। টায়ার্ড ছিলাম। কালকের থেকে আপনারা 6টার সময় উঠে যাব। হ্যাঁ, তো ব্রেকফাস্টে কি বানাবো সেটাই ভাবছি। তো এখন ছেলেমেয়েরা ঘুমাচ্ছে, কারণ ওদের বেলায়তে অফিস আছে, তাই ওরা ঘুমাচ্ছে। তো সেই জন্য ভাবছি কি করব আজকে ব্রেকফাস্টে। আমাদের দুজনের জন্য ডালিয়া বানিয়ে নেব। একটু বেগুন, কালকে রাত্রে একটু বেগুন ভাজা করেছিলাম, তো সেই বেগুন ভাজাটা আছে, আর আজকের একটু ডালিয়া বানিয়ে নেব। তো ডালিয়া কালকে রাত্রে এসে আনিয়েছি। কলকাতায় গিয়ে এবার ডালিয়াটা আমরা খেতাম না। কলকাতায় গিয়ে এবারে আমার বাপের বাড়ি থেকে বোনদের কাছ থেকে শিখেছি ডালিয়াটা বানানোটা শিখিনি, মানে ওরা খাচ্ছে দেখে আমিও একদিন খেয়েছিলাম, তো বেশ ভালো লাগে, মন্দ লাগে না। গমের ডালিয়া যেটা, সেইটা উইথ ডালিয়া। তো উইথ ডালিয়াটা বানাবো। ব্রেকফাস্ট বানানোর আগে বেসিনে কতগুলো বাসন পড়ে আছে, বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো না ধুলে ব্রেকফাস্ট বানাবো কী করে। তো চলো বাসনগুলো ধুয়ে নিই, ধোয়ার পর তোমাদের দেখাচ্ছি। তো ডালিয়াটা ধুয়ে নিয়েছি, এবার বসিয়ে দেব। তারপর অল্প একটু তেল, 2টো লঙ্কা, হলুদ, নুন দিয়ে জল ঢেলে দিই। জলটা গরম না হলে ডালিয়াটা দেবো না। জলটা গরম না হলে ডালিয়াটা দেওয়াটা না হয়তো শক্ত থেকে যাবে ঠান্ডা জলে। ডালিয়া খাওয়াও কিন্তু খুব উপকার, জানেন তো, ভীষণ উপকার ডালিয়া খাওয়া। ডালিয়া অ্যাকচুয়ালি সকালবেলা যাদের রুটির ঝামেলা থাকে, তো তারা তো ডালিয়া খাওয়া যেতেই পারে। সকালবেলা রুটি করাটাও একটা মানে খুবই কষ্টকর। জলটা গরম হয়ে গেছে, আমি ডালিয়াটা দিয়ে দেব। ছুটি ছাটার দিনকে রুটি লুচি এমনিও ব্রেকফাস্টে না একটা আলু দিয়ে দিলাম। ব্রেকফাস্টে না সবসময় যে বন্ধুরা একা হাতে ভিডিও করছি, যদি ভুল ত্রুটি হয় মার্জনা করে দেবেন। তো ছুটির দিন সবসময় যে রুটি লুচি পরোটা খেতে হবে তার কোনো মানে নেই। আর এমনিও খাওয়া ভালো, কোনো দিন ওটস, কোনো দিন ডালিয়া, এরম ধরনের জিনিস ছুটির দিন খাওয়া ভালো। কোনো দিন উপমা। বানানো খুবই সোজা বানানো, আর খেতেও খুব টেস্ট। একটা আলু দিয়ে দিলাম, আর বেঙ্গন ভাজা আছে, এই দিয়ে খিচুড়ি টাইপের লাগে খেতে, খুব সুন্দর লাগে টেস্ট। তো বন্ধুরা ছুটির দিন তোমরাও খাও। দেখলেন বন্ধুরা, ভাবলাম ডালিয়া হলেই ব্রেকফাস্টটা আজকের হয়ে যাবে, কিন্তু ছেলে বলছে এখন আমি রুটি খাবো। এবার চিন্তা করুন কিরম ঝামেলা রেখেছেন। অবশ্যই এই ঝামেলাগুলো, ছোটো ছোটো এই ঝামেলা সংসারের খুবই ভালো লাগে, তাই না? তো ডালিয়া সিটি। তো যাই হোক, আমি এবার আটাটা মেখে নিই। রুটি তো কটা করতেই হতো আমাকে, কারণ রাতেও খেতে হবে। তো আটাটা মেখে রাখি একেবারে, রাতে কটা রুটি বানিয়ে নেব, আর এখন অল্প কটা রুটি বানিয়ে নিই। বন্ধুরা যারা প্রবাসে থাকে, মানে দেশের বাইরে থাকে, তাদের একা হাতে সব করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। দেশে থাকলে তবু রিলেটিভরা আছে, কেউ না কেউ আছে, হয় বোন আছে, মা আছে, শাশুড়ি আছে, শ্বশুর আছে, মানে রিলেটিভরা কেউ না কেউ থাকেই, তাদের কথা আলাদা। কিন্তু যারা আমাদের মতো প্রবাসে থাকে, আমি তো সেই বিয়ের পর থেকেই প্রায় প্রবাসে, তো কি হয়, একা হাতে সব, ছেলে মেয়ের বায়না সামলাতে হয়, ছেলে মেয়েদের পড়াশোনা, স্কুল, টিউশন, তারপর তারা বড়, মানে সমস্তটাই একা হাতে করতে হয়। তো তারপরেও যে ভিডিও করা, এটা তখন হয়তো আর মনে হয় না,
কিন্তু সেটা যদি করা হয় তাহলে কিন্তু তাকে বাহবাই দিতে হয়, তাই না? কি বলেন? তো আমি একা হাতেই কিন্তু ভিডিও করছি, তাই ভিডিও যদি একটু ভুল ত্রুটি কিছু হয় মার্জনা করে দেবেন বন্ধুরা। তো এবার গরম রুটিটা আমি ঝেড়ে হটকেসে রাখবো। কিন্তু বন্ধুরা তোমাদের একটা কথা বলি, এই যে দেখো রুটির যে ভুসি যাকে বলে গ্লুটেন, এগুলো তো এইগুলো না গরম রুটি থেকে ঝেড়ে রাখলে এগুলো কি হয়, রুটিটা ভিজেও যাবে না আর অনেক সফট থাকবে। তারপর টিফিন নিয়ে বসে পড়লাম। তো বন্ধুরা দেখো কি সবজি এনেছে, আগে দেখাই। মাছও এনেছে, মাছটা পরে দেখাই, সবজিটা আগে বার করে নিই। তো দেখো কি বিশাল ঝিঙা। আচ্ছা এটা কি বানানা দুটো, আর দুটো অ্যাপেল। আচ্ছা আর কি সবজি আনলো, ও আর একটা ঝিঙা। টমেটো ছিল তাও আনলো, এই যে টমেটো। ওই দেখো কোটা গড়িয়ে চলে গেল। এটা কি? পেঁয়াজ আছে। এটা পটল, বাপরে বড় বড় পটলগুলো সব গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। আর একটু কি আলু, এই যে আলু পেঁয়াজ। এটা কি? বিন, ফ্রেঞ্চ বিন। দু বাবা কাটা যাচ্ছে না, আমি কেটে দিই। এই যে ফ্রেঞ্চ বিন। তো এই আজকে বাজার এসছে। দেখো বন্ধুরা এই সবজি এসছে, দাম কিরাম নিল? হ্যাঁ গো পটলটা একটু দাম কমেছে, হায়দ্রাবাদে খুব সবজির দাম। চলো তাহলে এবার কি মাছ আনলো তোমাদের দেখিয়ে দিই। তো চলো দেখো মাছ কি আনলো দেখি। বাবা এটা কি মাছ? এটা বলে কাতলা নাকি? কাতলা, এটা কাতলা। এই যে তার আবার একটু তেলও দিয়েছে, এই যে তেল মাছের, কাতলা তেল, কাতলা। চলো আর এটা দেখি একটু। এটা কি মাছ? পোনা মাছ। পোনা একটু ডিম হয়ে গেছে। কই ডিম দেয়নি ওনার? হ্যাঁ দিয়েছে ভেতরে। ও বেশি না, অল্প একটুখানি। সব পোনা মাছেই ডিম হয়ে গেছে। এই যে এইটুকু ডিম রান্না করাই যেতে পারে। তেলটা আর ডিমটা দিয়ে একটু বানিয়ে দেবো কিছু। এই যে পিসগুলো দেখো। তো এই সবজি আর এই মাছ আজকে এসেছে আমাদের। তো আজকের এই বাজার এসেছে, এগুলো এবার ধুয়ে নেবো, নিয়ে রান্না করব। তো বন্ধুরা দেখো কি কি রান্না করেছি। আজকে করেছি মাছ ভাজা, এই যে ফিশ ফ্রাই মাছ ভাজা করেছি। এই যে মাছের ডিমের বড়া করেছি, অল্প যে মাছের ডিম ছিল সেই মাছের ডিমগুলোর বড়া করেছি। আর এখানে আছে মাছের তেল চচ্চড়ি, একটু আলু পেঁয়াজ দিয়ে মাছের তেলটা চচ্চড়ি করেছি। আর তোমাদের দেখাই, এই কি জানো মাছের ঝোল করেছি। এই যে আর পটল দিয়ে, বিন দিয়ে, ঝিঙা দিয়ে হালকা মাছের ঝোল করেছি এটা। আর ডাল করেছি ঘি দিয়ে, একটু ডাল করেছি, মটর ডাল ঘি দিয়ে করেছি। তো এই ডালটা করেছি মাছ ভাজা আর এই ডিম ভাজা দিয়ে খাওয়ার জন্য।
আর যেটা এখনো দেখানো হয়নি সেটা হচ্ছে সাদা ভাত। এই যে একদম গরম সাদা ভাত। তো চলো ভাত বেড়ে নিই। তো চলো খাওয়া শুরু করি। তারপর রাতের জন্য আজকে চিকেন কারি বানালাম। এই যে রাতে চিকেন কারি করলাম, সকালে মাছ করেছি, তো ওরা আমি ছিলাম না বলে অনেকদিন চিকেন কারি খাইনি আমার হাতে, তাই আজকে রাতের জন্য চিকেন কারি বানালাম। তারপর রাতে এই যে চিকেন কারি আর রুটি খেলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট। আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।